একটা ঘটনা শোনাই হযরত ওমরের, শুনেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে রাস্তার মধ্যে একটা গাভী হেঁটে যাচ্ছে। গাভী হেঁটে যাওয়ার পথে এই রাস্তাটা আঁকা বাঁকা ছিল, ভাঙা ছিল। এই রাস্তার মধ্যে গাভীটা পড়ে, মানে এমনভাবে পড়ছে এটা মরে গেছে। গাভীটা কি করছে? মারা গেছে। এই খবর আসছে ওমরের কাছে। এই খবর আসছে কার কাছে? ওমরের কাছে। হযরত ওমর হাউ মাউ করে কান্নাকাটি শুরু করে দিলেন। তার সহকর্মী যারা ছিল আশেপাশে, তারা সবাই বলে, ও আমিরুল মুমিনিন, আপনার কি হলো? কেন আপনি এভাবে কান্না করতেছেন? কি হয়েছে আমাদেরকে খুলে বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, শোনো, আজকে যেই ঘটনা ঘটেছে, একটা পশু মারা গেছে। আল্লাহ তাআলা যদি কাল কিয়ামতের ময়দানে আমাকে জিজ্ঞাসা করে, ওমর, তোমার শাসনামলে এই যে একটা পশু কোনো কারণ ছাড়া রাস্তায় পড়ে মারা গেল, এই রাস্তাটা এমন কেন ছিল? রাস্তাটা ভাঙা কেন ছিল? তুমি কেন এই রাস্তাটা ঠিক করে তৈরি করলে না? বলে, আমি ওই দিন আল্লাহর দরবারে কি জবাব দিব? সুবহানাল্লাহ। চিন্তা করেন, একটা পশু মারা গেছে, ওমরের কান্নাকাটি, হতাশ। আর আমাদের এই সময়ে আমাদের দেশেই আর কিছু বলবো, হাজার হাজার মানুষ যদি মারাও যায়, কারো কোনো মাথা ব্যথা। প্রিয় ভাইয়েরা, ওমর রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে, সবাই যখন সবার পরিবার নিয়ে আরামসে ঘুমায়, বলে এই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়ে পড়ে। বলে, দেখি আমার কোনো তত্ত্বাবধানে যারা আছে, আমার প্রজা, আমার দেশের নাগরিক, কে কোন কষ্টে আছে, কার কি দরকার, কি প্রয়োজন, এগুলো যাচাই বাছাই করার জন্য ওমর বের হয়ে পড়ে। চিন্তা করেন, তো এই যে খেলাফতের সুশাসন যখন প্রতিষ্ঠিত হয়েছিল, যে নিরাপত্তা শান্তি মানুষ পেয়েছে, পৃথিবীর ইতিহাসে আর কেউ দেখাতে। এক পর্যায়ে গিয়া উমর ইবনে আব্দুল আজিজ তখন শাসন ব্যবস্থা পরিচালনা করতেছে। ওমরের সময় পুরো অর্ধজাহান শাসন করেছে ওমর। তা ওমর ইবনে আব্দুল আজিজ যখন এই শাসন ব্যবস্থা পরিচালনা করতেছে, তখন শান্তি নিরাপত্তা এমন ছিল যে মানুষ তো মিলে মিশে চলতোই চলতো, ভয়ে কেউ কাউকে কোনো কষ্ট তো দিতই না। এটার প্রভাব পশু পাখিদের মধ্যে পর্যন্ত পড়েছে। বলেন সুবহানাল্লাহ। ঐতিহাসিকরা লিখেছে, কয় একটা কূপের মধ্যে বাঘ পানি পান করতে আসতো, হরিণও পানি পান করতে আসতো। এই বাঘটাই হরিণের উপরে আক্রমণ করতো না। এমন ইতিহাস পৃথিবীতে আর কেউ দেখাতে পারবে? আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, তো ন্যায়পরায়ণ শাসক যদি পৃথিবীতে থাকে, তো এমন শান্তি পৃথিবীতে আবারও ফিরে আসবে। ন্যায়পরায়ণের শাসকের কাজ হচ্ছে চারটা। বলেন কয়টা? কয়টা? চারটা। একটু মনোযোগ দেন। আল্লাহ তাআলা বলে, দেখেন সূরাতুল হজ এর 41 নম্বর আয়াতে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা শোনো, আমি যদি কাউকে, কোনো জাতিকে, তোমাদের মধ্যে কাউকে প্রতিষ্ঠিত করে দেই, রাষ্ট্র ক্ষমতা এনে দেই, তাহলে তোমাদের কাজ হবে আকামুস সালাহ। এক নম্বর কাজ হবে কি? নামাজ প্রতিষ্ঠা করা। নামাজ প্রতিষ্ঠা করা। 2 নম্বর কাজ হবে যাকাত আদায় করা। যাকাত প্রতিষ্ঠা করা, আদায় করা এবং সঠিক জায়গায় ব্যয় করা। বলে 3 নম্বর কাজ কি? কয় ন্যায় কাজের আদেশ দিবে। 4 নম্বর কাজ হলো
অন্যায় কাজের নিষেধ করতে হবে। 4 নাম্বার হলো অন্যায় কাজের, বলেন কাজ কয়টা? 4টা। 1 নাম্বার নামাজ প্রতিষ্ঠা, 2 নাম্বার যাকাত, 3 নাম্বার ন্যায়ের আদেশ, 4 নাম্বার অন্যায় কাজের নিষেধ করতে হবে। তাহলে এটা হলো যদি কেউ পৃথিবীতে ক্ষমতা পায় তার এই 4টা হলো প্রধান কাজ। 4টা হলো কি? এখন যদি কেউ ইনসাফের সাথে করে তাহলে সেও আল্লাহর আরশের নিচে ছায়া পাওয়ার সুযোগ আছে। তাহলে কাজ করতে হবে কয়টা বলেন? এখন শুধু সরকার রাষ্ট্র করবে এটা না, কিন্তু এখানে যে অন্যায়ের আদেশ অন্যায়ের নিষেধের কথা বলা হয়েছে এই দায়িত্ব কিন্তু আমাদের সবারই আছে। মানে সবাই সবার জায়গা থেকে। রাষ্ট্রের কথা উল্লেখ করা হয়েছে কেন? কারণ রাষ্ট্র চাইলে পুরো দেশে এটা প্রতিষ্ঠা করা কি সম্ভব, সহজ, এই জন্য। কিন্তু আবার হাদিসে আল্লাহ রাসূল কিন্তু বলে দিয়েছে যে এটা তোমাদের সবার দায়িত্ব। আল্লাহ রাসূল বলে আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ রাসূল বলে তোমরা সবাই তোমাদের সবার স্ব জায়গায় দায়িত্বশীল। তোমাদের সবাইকে এই দায়িত্ব সম্পর্কে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে। ফাল আমিরুল্লাযী আলান নাসি রাইন, বলে যে সরকার রাষ্ট্রপ্রধান তাকেও তার জনগণ তার দেশের লোক সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, এই দায়িত্ব সম্পর্কে সে জিজ্ঞাসিত হবে সে কি তার দায়িত্ব সঠিকভাবে পালন করেছে নাকি করে নাই। এরপরে বলে ওয়ার রাজুলু রাইন আলা আহলি বাইতিহি ওয়া হুয়া মাসউলুন আনহুম,